নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। হেলিকপ্টারে আয়কর হানা, অভিষেকের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা। হেলিকপ্টারে উঠে তল্লাশি আয়কর আধিকারিকদের। হেলিকপ্টার ছাড়া যাবে না বলে ঘোষণা আধিকারিকদের। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। তল্লাশির ভিডিও মুছতে চাপ দেবার অভিযোগ। রণে ভঙ্গ দিয়েই ঘটনাস্থল ছাড়েন আয়কর আধিকারিকরা। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই ঝামেলা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, কিসের ভিত্তিতে এই তল্লাশি অভিযান? দেখো, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, এদিনকে আয়কর দপ্তরের যে আধিকারিকরা এসেছিলেন তারা বলেন যে তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে, সেই ভিত্তিতে নির্বাচন কমিশন যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা তল্লাশি চালাবেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার হলদিয়াতে ট্রায়াল রানের জন্য অপেক্ষা করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার যারা দায়িত্বে থাকেন তারা এবং যারা এই হেলিকপ্টার দেখাশোনা করেন তাদের তরফ থেকে বলা হয় যে এয়ার এটিসির তরফ থেকে অনুমতি রয়েছে ট্রায়াল রান করার জন্য। জেলা শাসকের কাছ থেকে পর্যাপ্ত অনুমতি রয়েছে ট্রায়াল রান করার জন্য। তবে যেহেতু তারা তল্লাশি চালাতে চাইছেন তারা তল্লাশি করতে পারেন। সেই পরিস্থিতিতে প্রায় দীর্ঘ সময় ধরে সেখানে তল্লাশি হয় এবং সেই তল্লাশি পর্ব মেটার পর তারা যখন ট্রায়াল রান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন তারা বলেন যে কোনো ট্রায়াল রান করা যাবে না, হেলিকপ্টারটিকে তারা আটক করছেন। সেই মুহূর্তে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন বা হেলিকপ্টার যারা দেখাশোনা করেন তাদের তরফ থেকে বলা যে কিসের ভিত্তিতে হেলিকপ্টারকে আটক করে রাখা হচ্ছে, আপত্তিজনক কোনো কিছু জিনিস এখান থেকে পাওয়া যায়নি। ফলে আইন অনুযায়ী তারা হেলিকপ্টারটিকে সেখানে আটক করতে পারেন না। এবং এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং শেষমেশ যারা সেখানে এসেছিলেন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে তারা নির্দিষ্ট বেশ কতগুলি ফোন করেন এবং তারপরেই হেলিকপ্টার কে অর্থাৎ ট্রায়াল রান করার অনুমতি দেওয়া হয় এবং আয়কর দপ্তরের আধিকারিকরা বেহালা ফ্লাইং ক্লাব ছেড়ে বেরিয়ে যান। বেশ, ধন্যবাদ আবির। এক্স স্যান্ডেলে বিজেপিকে নিশানায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করে একেবারেই ক্ষোভ উগরে দিয়েছেন, কার্যত বলা যেতে পারে। এই ঘটনার পর এনআইএ, ডিজি ও এসপি কে অপসারণ না করে নির্বাচন কমিশন ও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আয়কর দপ্তরের অফিসারদের আমার চপারে তল্লাশি করতে পাঠিয়েছে। নিরাপত্তা রক্ষীদেরও তল্লাশি চালিয়েছে, ফল শূন্য। এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির জমিদাররা ওদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু বাংলার প্রতিবাদকে কখনোই দমানো যাবে না, লিখলেন এক্স স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এজেন্সির অপব্যবহার মানতে নারাজ বিজেপি। দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া, এই বিষয়ে আমরা নিয়েছিলাম, শুনবো। কার হেলিকপ্টার, কোথাকার হেলিকপ্টার, তার আছে কিনা আর্থিক ব্যবস্থা, সেটা তো দেখবেই সরকার। গত বছর ভোটের দিন ঘাটালে আমাদের প্রার্থী ভারতী ঘোষের গাড়ি চিনে নিয়ে গেছিল পুলিশ, কিনা ফর্মাল অনুমতি না হয়নি। উনি বলেন আমি মেসেজ মেল করেছিলাম। তো এইটুকুর জন্য প্রার্থীকে ছেড়ে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল গাড়িতে, সেই মন্দিরে বসেছে। আজ এরকম বড় বড় কোম্পানি যারা হেলিকপ্টার চালাচ্ছে তাদেরকে যদি পারমিশন চায়, পারমিট চায়, লাইসেন্স চায়, দোষের কি আছে? তার জমিদার হয়ে গেল, উনি বাংলা হয়ে গেলেন, উনি কি মহাপুরুষ নাকি? আমি ভারত, আমি বাংলা। ওইরকম করাপ্ট পরিবারের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নাই। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সার্নিক। সার্নিক, তুমি ঘটনাস্থলেই রয়েছো, ঠিক কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যেটা খবর, দুপুর 2:30 থেকে 3টের মধ্যে এই বেহালা ফ্লাইং ক্লাবের ভেতরের এই অংশে এই গেট দিয়ে মূলত ঢুকতে হয়। যে কোনো গাড়ি যদি এখান থেকে ঢুকতে চায়, এখান দিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা তারা প্রবেশ করেন। প্রাথমিকভাবেই যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে প্রথম থেকেই একটা বচসার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে তারা যেহেতু বলেন যে একটা তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে এবং নির্বাচন কমিশনকে তারা ইন্টিমেট করে তারপরেই তারা সেখানে এসেছেন, তাই তারা পরবর্তীতে নির্বাচন কমিশনকে খবর দেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ফ্লাইং স্কোয়াড, অর্থাৎ যে স্কোয়াড মূলত যে কোনো রকম এই ধরনের পরিস্থিতি কিছু হলে তাতে যাতে আধিকারিকরা, যেখান থেকে ফ্লাইং স্কোয়াডের আধিকারিক যারা থাকেন তারা যখন এদিক ওদিক মুভ করতে পারেন, সেই আধিকারিকদের একটি টিম এখানে এসে উপস্থিত হয় বেহালা ফ্লাইং ক্লাবে। পরবর্তীতে তারপর তারা ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে যে চপার, যেটি নিয়ে আগামীকাল হলদিয়াতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ট্রায়াল রানের জন্য প্রস্তুত রাখা হেলিকপ্টারটি তারা তল্লাশি চালান।
সেখান থেকে কিছুই সেইভাবে পাওয়া যায়নি বলে খবর, এবং তৃণমূল সূত্রেও তেমনটাই দাবি করা হচ্ছে, এবং তারপরে তারা সেখান থেকে পরবর্তীতে বেরিয়ে যান। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে বেশ কিছু দফায় বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারপরে কিন্তু তারা আস্তে আস্তে এখান থেকে চলে যান পরবর্তীতে। যদিও মাঝখানে বলা হয়েছিল যে চপারটি মূলত তারা এখানে তল্লাশি অভিযান করছেন, সেই তল্লাশি অভিযান করা সেই চপারটিকে তারা আটক করছেন, যদিও পরবর্তীতে যেটা বেহালা ফ্লাইং স্কোয়াড এখানে এই ক্লাবের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু বেশ কিছু তরফে ফোন আসে তাদের কাছে, এবং তারপরেই কিন্তু সেই যে হেলিকপ্টারটি, যেহেতু সেখান থেকে কিছুই পাওয়া যায়নি তাই সেটিকে তারা আটক করেননি, তারা এখান থেকে পরবর্তীতে বেরিয়ে যান। বেশ, ধন্যবাদ শান্ডি। অভিষেকের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা, হেলিকপ্টারে উঠে তল্লাশি আয়কর আধিকারিকদের, হেলিকপ্টার ছাড়া যাবে না বলেও ঘোষণা আধিকারিকদের। অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, তল্লাশির ভিডিও বুঝতে চাপ দেওয়ার অভিযোগ, রণে ভঙ্গ দিয়ে ঘটনাস্থল ছাড়েন আয়কর আধিকারিকেরা। পাল্টা থানায় ও কমিশনে অভিযোগের তোড়জোড় তৃণমূল কংগ্রেসে। যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে, কেন তল্লাশি বলতে পারেনি, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা? ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, আইনের পথে চলবে, অভিষেকের কপ্টারে আয়কর হানায় এমনটাই মন্তব্য শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপাট, সেখানে তল্লাশি চালানো হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান। আসছি পরের খবরে। রান্না করলেন, পরিবেশনও করলেন, প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আচার। আজ এইভাবেই তিনি সকাল থেকেই প্রচার করলেন, একদিকে রান্না করলেন, পরিবেশন করলেন নিজের হাতেই, এবং পরবর্তী সময় জনসংযোগ করলেন তিনি। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আচার নিজের হাতেই রান্না করে খাওয়ালেন কর্মী সমর্থকদের এবং নিজেই পরিবেশন করে দিলেন সেই রান্না। पहला बैसाख है, बंगाल का पहला ये नववर्ष है, तो यहाँ परिस्थिति एक हर्षोल्लास का समय रहता है जब सभी लोग के साथ मिल पाते हैं, और ख़ास करके उनके पास आना जिनके पास जीवन में कुछ नहीं था, जो बेचारे ऐसे ही थे, कुष्ठ की तरह थे, कोई पूछने वाला नहीं था, और उसके लिए प्रकल्प को तैयार करना। तो हमारा यही मन था कि इनसे आज आकर मैंने, हमको बहुत प्रसन्नता हुई। বাংলার নববর্ষে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে আসানসোলের বিজেপি প্রার্থী। আসানসোলের গোধূলি কালী মন্দিরে পুজো দেন এসএস আলুওয়ালিয়া, সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। নববর্ষের দিন এইভাবেই আজ প্রচার সারলেন এসএস আলুওয়ালিয়া। अलवालिया जी स्वागतम, अलवालिया जी स्वागतम, अलवालिया जी स्वागतम, नरेंद्र मोदी जिंदाबाद।